যারা এখানে আপনারা ওয়াজ শোনার জন্য আসছেন, মাহফিল শোনার জন্য, বয়ান শোনার জন্য বসেছেন, তাদের মধ্যে এমন কেউ কি আসি নাকি যে নিজেকে বেঈমান দাবি করি? কেউ আসেননি? আমি বেঈমান, এমন কেউ আসেননি? তার মানে আমরা সবাই নিজেকে ঈমানদার দাবি করি। তার মানে মুসলমান হতে গেলে প্রথম শর্তই হলো ঈমান আনা। কি আনা? ঈমান আনা। মুসলমান হওয়ার পরে মুসলমানদের উপরে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব এসে যায়, কিছু কর্তব্য এসে যায়। যেমন ধরেন নামাজ পড়া। মুসলমান হইছেন তো নামাজ বাদ দেওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? নামাজকে অস্বীকার করার কোন সুযোগ আছে? সুযোগ নেই। এখন যেহেতু আমরা সবাই ঈমানদার দাবি করি, কেউ এই কথা দাবি করি না যে আমরা বেঈমান। এই কথা আমরা কেউ দাবি করি না, সবাই দাবি করি আমরা ঈমানদার। ছোটদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে ঈমানদার। বয়স্কদেরকে জিজ্ঞাসা করবেন, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে হ্যাঁ আমিও ঈমানদার। যুবকদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে হ্যাঁ আমিও ঈমানদার। তার মানে সবাই ঈমানদার, সবাই ঈমানদার। বেঈমান কেউ কখনো দাবি করে না। তো ঈমানদার হলে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক কিছু করণীয় কর্তব্য ঈমানদারের উপরে এসে যায়। কি কি করণীয়? অনেক করণীয় আসে, অনেক করণীয়। আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক অনেক কাজ, অনেক দায়িত্ব ঈমানদারের উপরে আইসা যায়, অনেক দায়িত্ব। তবে উলামায়ে কেরামগণ বলেন গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আছে। এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে চারটা দায়িত্ব, চারটা কাজ আছে যেগুলো ঈমানদার বান্দার জন্য কর্তব্য, করণীয়। কয় কাজ? জোরে বলেন না কয় কাজ? আবার বলেন কয় কাজ? সবাই বলেন কয় কাজ? চারটা কাজ। ঈমানদারের জন্য চারটা কাজ করণীয়। এইখানে যারা আছেন বেঈমান তো কেউ নাই, আসেনি কেউ? বেঈমান কেউ আসেনি? তার মানে সবাই তো ঈমানদারের দাবিদার। তাহলে ঈমানদার দাবি করলে কাজ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। জোর হয় নাই? আরো জোরে, জোরে বলেন। সবাই কয় না, একজন কইতেছে সামনে, এই আল্লাহর বান্দা কইতেছে, আর কেউ তো কয় না। কি এর জন্যই দরকার? আপনাদের জন্য কি দরকার নাই? কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হয় নাই? কাজ কয়টা? সবার জন্য কাজ কয়টা? কি রে আপনাদের নির্বাচন কি 2 বছর আগে গেছে নাকি? এই যে কয়দিন আগে নির্বাচন গেল, মিছিল দেন নাই? পারতেছেন নাকি এখন? কয়টা? জোরে বলেন। আরো জোরে। জোর হয় নাই? কয়টা? সবাই বলেন একই সুরে, একই তালে। কয়টা? আরো জোরে, জোরে হবে। পেছন থেকে, ডান থেকে, বাম থেকে। কয়টা? মুখস্থ করে এলাম। কারণ বয়ান যদি মুখস্থ না থাকে কোনো লাভ আছে? এই বয়ান শুনে কোনো লাভ আছে? মুখস্থ করে এলাম। ঈমানদারের জন্য চারটা করণীয়। কয়টা? জেনে বলেন কয়টা? তাহলে নিজেকে যদি আমরা ঈমানদার দাবি করি, তাহলে আমাদের জন্য কয়টা করণীয় হবে? জেনে বলেন। প্রত্যেকজনের জন্য কাজ হবে চারটা। কয়টা? চারটা কাজ।